Man's Search for Meaning by Viktor Emil Frankl। এই যে তোমাদের আগের দিন বলেছিলাম যে ওই বইটা নিয়ে আমি কিছুটা কথা বলবো, কারণ এই বইটা আমার মনে হয় আমাদের সবার পড়া উচিত, জানা উচিত এই বইটার সম্পর্কে। আমি বইটার সম্পর্কে মানে এই বইটাকে বলা হয়, দিস বুক হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল বুকস ফর লাস্ট 60 odd years। অ্যান্ড অ্যাকচুয়ালি ভিক্টর ফ্রাঙ্কেল বা ভিক্টর এমিল ফ্রাঙ্কেল 1905 থেকে 1997 সালে উনি মারা গেছেন, 1905 জন্ম। অ্যান অস্ট্রেলিয়ান নিউরোফিজিসিস্ট হু ফাউন্ডেড লোগোথেরাপি হুইচ ইজ আ সার্চ ফর এ লাইফস মিনিং। এবং এই নিউরোসাইকোলজিতে বা সাইকো অ্যানালিসিস বা সাইকোলজি কাউন্সিলিং ট্রিটমেন্টে এই লোগোথেরাপি হচ্ছে ওয়ান অফ দ্য পাথ ব্রেকিং মডিউল বলা যেতে পারে। মানে মিনিং ইজ দ্য সেন্ট্রাল মোটিভেশন ফোর্স ইন হিউম্যান বিইং, অ্যান্ড সেটাই কিন্তু লোগোথেরাপি, মানে পাওয়ার অফ ওয়াই। একদিন মানে বেশ কয়েকটা আগের ব্লগে পাওয়ার অফ ওয়াই নিয়ে আমি কথা বলেছিলাম যে আমরা সবসময় কি বলি যে কি করছি, কিভাবে করছি, না ওটা অনেক পরে আসবে। ওয়াই, কেন করছি, সেটা যা কিছু করি না কেন, মানে ইভেন মাই এক্সিস্টেন্স, ঠিক আছে, মানে যেটাকে বলা হয় হুইচ ইজ এক্সিস্টেন্সিয়াল অ্যান্ড হিউম্যানিস্টিক সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ অ্যান্ড সাইকোথেরাপি, এই লোগোথেরাপিটাকে বলা হয়। তো এখন আমি এই ফ্রাঙ্কেল সাহেবের সম্পর্কে, মানে উনি কি করে, মানে হলোকাস্ট সার্ভাইভার বলা হয়, নাৎসিদের জার্মান ক্যাম্পে ওনাকে ধরে নিয়ে যাওয়া হয় এবং ওর জীবন মানে অসম্ভব ব্যাপার, মানে 4 বছর ওখানে কাটিয়েছিলেন 1943 থেকে ওর 42 থেকে 42, 43, 44 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের শেষ অবধি, প্রায় 45 অবধি। ওনার বইটা থেকে আমি আগে কয়েকটা জিনিস একটু পড়ি, আমি কয়েকটা জিনিস জাস্ট মার্ক করে রেখেছি, তারপর ওনার সম্পর্কে ছোট্ট করে বলার চেষ্টা করব। প্রথমেই এই বইটার প্রিফেসে বলা হয়েছে বা ওই পেছনটায় যেটা বলা হয়েছে বইটার সম্পর্কে, ওয়ান অফ দ্য আউটস্ট্যান্ডিং ক্লাসিক্স টু ইমার্জ ফ্রম দ্য হলোকাস্ট, ম্যানস সার্চ ফর মিনিং ইজ ভিক্টর ফ্রাঙ্কেলস story of his struggle for survival in Auschwitz and other Nazi concentration camps. Today, this remarkable tribute to hope offers us an avenue to finding greater meaning and purpose in our lives. এটা বইটার পেছনে বলা আছে। অ্যান্ড ওনার বইটা যিনি ফরওয়ার্ড করেছেন সেইখানে একটা অদ্ভুত সুন্দর লেখা, আমি জাস্ট পড়ি ছোট্ট। Everything can be taken from a man or a woman, but one thing, the last of human freedoms, to choose one's attitude in any given set of circumstances, to choose one's own way, and to do so there was the opportunity of self-criticism or self-analysis, as Frankl expressed it in his inimitable way. Live as if you were living already for the second time, and as though you had acted the first time as wrongly as you are about to act now. This book will serve as a guide and an inspiration to those for whom life's meaning, life's hardships and life's mysteries are hard to fathom, yet call out for understanding. মার্টিন গিলবার্ট ফরওয়ার্ড করেছেন। মার্টিন গিলবার্ট হচ্ছে একজন হিস্টোরিয়ান অফ দ্য 20th century অ্যান্ড অথর অফ দ্য হলোকাস্ট বলে বিখ্যাত বই, উনি আরো হলোকাস্ট নিয়ে একটা বই আছে, উনি ফরওয়ার্ড করেছেন। তারপর আর একটা জায়গা থেকে ছোট্ট পড়ি।
বলছেন, মানে ভিক্টরি ফ্রাঙ্কেল এই বইটার সম্পর্কে বলছেন। বা এই বইটা প্রথমে জার্মান ভাষায় প্রকাশিত হয় প্রবাবলি 1948-এ, তারপর ইংলিশ ভার্সন প্রকাশিত হয় লেট 50s-এ, তারপর এগুলোর অনেকগুলো ভার্সন, এবং পরের দিকে ফ্রাঙ্কেল সাহেব মারা যাবার কিছু আগে মানে 1992-তে আবার এটাকে রিরাইট করেন এবং অনেকগুলো চ্যাপ্টার নতুন করে যোগ করেন। এবং যে লোগোথেরাপির কথা বললাম, সেই লোগোথেরাপির মানে মানে ইমপ্লিকেশন, প্র্যাকটিস, তার আরো অনেক জিনিস এখানে, মানে ইটস এ বাইবেল ফর এনি সাইকোঅ্যানালিস্ট, ফর এনি হিউম্যান বিং, ফর এনি মানে যে কোনো সাধারণ মানুষ আমাদের মতো সবার জন্য। আর খুব সিম্পল ইংলিশে, কোনো অসুবিধা হবে না, মানে আমাদের মতো কম জানে ইংলিশ লোকেরও অসুবিধা হয় না, মানে ওই আর কি। তো এখানে ফ্রাঙ্কেল সাহেব বলছেন ডোন্ট, মানে ইটস মানে অসামান্য, ডোন্ট এম অ্যাট সাকসেস, the more you aim at it and make it a target, the more you are going to miss it. For success, like happiness, cannot be pursued, it must ensue, and it only does so as the unintended side effect of one's dedication to a cause greater than oneself, or as the byproduct of one's surrender to a person other than oneself. Happiness must happen, and the same holds for success. You have to let it happen by not caring about it. I want you to listen to what your conscience commands you to do, and go on to carry it out to the best of your knowledge. Then you will live to see that in the long run, I say, success will follow you precisely because you had forgotten to think of it. আহা, আমরা তো এই হলো না এটা করলাম, তার রেজাল্ট পেলাম না, ওভাবে রেজাল্ট আসে না। নাও অ্যানাদার বিউটিফুল, এখানে ভালোবাসা নিয়ে বলছে, এবং এই ভালোবাসা মানে শুধু অবভিয়াসলি মানে পুরুষ নারীর ভালোবাসা তো বটেই, এবং তার ঊর্ধ্বে অনেক কিছু বলছেন, এবং নিজের জীবন, এবং ওনার জীবনটাও ছোট্ট করে আমি বলবো না, এখানেই বলি। ওনাকে উনি অস্ট্রিয়ার মানুষ, এবং যেখান থেকে আমাদের বিখ্যাত মানে সমস্ত বড় বড় সাইকো অ্যানালিস্টরা, আমাদের ফ্রয়েড সাহেব সবই মানে অস্ট্রিয়া দেশের মানুষ আর কি, অধিকাংশ মানুষ। ভিয়েনা অস্ট্রিয়া রাজধানী। উনি বাইডেন বেশ নাম করে একজন সাইকো অ্যানালিস্ট, নিউরোসাইকোলজিস্ট, এবং আমেরিকা থেকে ওনার কাছে অফার ছিল ওখানে চলে যাওয়া, কারণ অস্ট্রেলিয়াতে তখন গেস্টাপো মানে নাৎসি বাহিনী ঢুকে পড়েছে, এবং মানে প্রচন্ড অত্যাচার চলছে, হসপিটাল বন্ধ হয়ে যাচ্ছে, এবং উনি এক্সপেক্ট করছেন বা ওনার বন্ধু বান্ধব বলছে যে ওকেও কিন্তু কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে, এবং ফ্যামিলির সবাইকে। কিন্তু উনি দেশ ছাড়েন, কেননা তাহলে ওর মা বাবাকে ছেড়ে যেত। তোর বাবার বয়স 80, তখন মায়ের বয়সও 8-9 বছর কম। তো তারপরে পরেই পুরো ফ্যামিলিকে, সদ্য বিয়ে করা বউ মানে বছর 2 আগে বিয়ে করা ওয়াইফ, ওনাকে, বাবা মা ভাইকে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়, এবং বিভিন্ন জনকে বিভিন্ন ক্যাম্পে, এবং জানা যায় না, এবং প্রত্যেকে, আমি একটু বলে দিই, প্রত্যেকে মারা যায়, কেউ সার্ভাইভ করতে পারে না। কেউ গ্যাস চেম্বারে, কেউ টাইফুসে, কেউ প্রচন্ড খিদের জ্বালায়, কেউ অত্যাচারে। তো উনি লিখছেন এক জায়গায় এই বইতে, I knew only one thing which I have learned well by now. Love goes very far beyond the physical person of the beloved. It finds its deepest meaning in his spiritual being.
his inner self, whether or not he is actually present, whether or not he is still alive at all, ceases somehow to be of importance. এটা উনি বলছেন কারণ ওনার ওয়াইফ অন্য জায়গায়, জানেন না সে বেঁচে আছে কি মরে গেছে, সেই জায়গা থেকে বলছেন, my mental conversation with her would have been just as vivid and just as satisfying. মানে নেই তো কি হয়েছে, তার সঙ্গে প্রতি মুহূর্তে তিনি কথা বলছেন, তার মেন্টাল ম্যাপিং হচ্ছে। Set me like a seal upon thy heart, love is as strong as death. When given free rein, his imagination played with past events, often not important ones, but minor happenings and trifling things. His nostalgic memory glorified them, and they assumed a strange character. Their world and their existence seemed very distant, and the spirit reached out for them longingly. In my mind, I took bus rides, unlocked the front door of my apartment, answered my telephone, switched on the electric lights. Our thoughts often centered on such details, and these memories could move one to tears. এবং এখানে বলছেন মানে অনেক বড় জায়গা, অসামান্য। আমি ছোট্ট করে একটু ব্যাকলাইন করে দিচ্ছি। At the inner life of the prisoner tended to become more intense. He also experienced the beauty of art and nature as never before. এখানে অসামান্য বর্ণনা আছে যে ওই অবস্থায়, ওই প্রচন্ড টার্ময়েল, ওই প্রচন্ড ঠান্ডা বরফ, খাওয়া নেই, সারাদিনে এক বাটি জলের মতো স্যুপ, মানে অমানসিক অত্যাচারের মতো খাটনি, সেখানেও যখন অসামান্য সানসেট হচ্ছে, সবাইকে বাইরে এনে দেখছে, ইনমেটরা তার বর্ণনা করছে, এবং যেটা জীবনে আগে হয়তো দেখেনি। মানে এই অসম্ভব জিনিস, মানে এই অসামান্য বর্ণনা আছে। অনেকটা বড় হয়ে যাবে, আমি আর পড়ছি না, আমি এগিয়ে যাই। প্রায় শেষের দিকতে কয়েকটা জায়গায় একটু পড়ি, যে কারণে মানে ওনাকে বলা হচ্ছে, মানে ওনার যে লোগোথেরাপি। সো হোয়াট ইজ লোগোথেরাপি? ওই বললাম যে এই বইটার নামটাও যেটা, ম্যান সার্চ ফর মিনিং, মানে তার নিজের মিনিং মানে খোঁজার চেষ্টা। এখানে বলছেন, টু বি শিওর ম্যান সার্চ ফর মিনিং মে অ্যারাউজ ইনার টেনশন রাদার দ্যান ইনার ইকুইলিব্রিয়াম। মানে তোমার প্রবলেম হবে যে খুব ওই কমফর্ট জোনে তোমায় থাকতে দেবে না। However, precisely such tension is an indispensable prerequisite of mental health. মানে ওই ইকুইলিব্রিয়ামটা আমরা বলি না, শান্তি শান্তি শান্তি, সেটা তো অন্য ব্যাপার। ওই ইনার টেনশনটা মানে খোঁজা বা নিজেকে প্রবলেমে ফেলা প্রচন্ড দরকার আমার মেন্টাল হেলথের জন্য। There is nothing in the world, I venture to say, that would so effectively help one to survive even the worst conditions as the knowledge that there is a meaning in one's life. He who has a why to live for can bear almost anything. যেটা বলছিলাম, for instance, when in a camp in Baviera, I fell ill with typhus fever. Typhus fever হচ্ছে, তখন টাইফুস হলে কেউ বাঁচত না। মানে আমাদের যেমন কোভিড এসছিল তার 4 গুণ আর কি। আর তখন ভাবো ওই ক্যাম্পে, সেটা তো মানে ছেড়ে দাও, মানে তার মতো আর পৃথিবীতে জঘন্য কিছু হয় না। প্লাস তখন মানে আমাদের মেডিকেল মানে ওষুধপত্র, মেডিকেল সায়েন্স অত উন্নত হয়নি, তখন কেউ বাঁচত না টাইফুস হলে। তো উনি বলছেন, ফর ইনস্ট্যান্স হোয়েন ইন এ ক্যাম্প ইন বাভিয়ারা আই ফেল ইল উইথ টাইফুস ফিভার। ওনার টাইফুস হলো। I jotted down on little scraps of paper many notes intended to enable me to rewrite the manuscript.
মানে এটা আবার ছোট্ট করে বলে দিই, উনি একটা ম্যানুস্ক্রিপ্ট নিয়ে মানে ওনার সাইকোলজি লোগোথেরাপির ওপর একটা বই লিখতে চাইছিলেন, এবং সেইটার ম্যানুস্ক্রিপ্টটা মানে যখন এই ক্যাম্পে আনে কনসেন্ট্রেশন মানে সমস্ত কিছু ছেড়ে আসতে হয়, মানে কিচ্ছু নিতে পারে, উনি ওটাকে লুকিয়ে নিয়ে এসেছিলেন কোনো রকমে, তারপর সেটা নিয়ে অন্য কাহিনী আছে, যাই হোক তারপর আর সেটা থাকে না ওনার কাছে। তো সেইটাই বলছে মেনি নোটস ইন্টেন্ডেড এনেবল টু রিরাইট দ্য, যেটা যে আবার যে নতুন করে রিরাইট করা যায় সেই জন্য আবার অনেকগুলো নোট ছোট ছোট জায়গায় লিখতে আরম্ভ করলেন ওই ক্যাম্পে বসে। Should I live to the day of liberation? I am sure that this reconstruction of my lost manuscript in the dark barracks of a Bavarian concentration camp assisted me in overcoming the danger of cardiovascular collapse. মানে টাইফুস হলে আলটিমেটলি কার্ডিওভাস্কুলার কোলাপস হয়, সেখান থেকে ওনাকে এই 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 মানে দেওয়াটাই বাঁচিয়েছিল যে ওই ম্যানুস্ক্রিপ্টটা, ওই বইটা উনি লিখবেন, মানে অ্যান্ড হুইচ ইজ রিয়েল স্টোরি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, ছোট্ট একটা জায়গা পড়ে শেষ করি। অ্যান্ড দেন দ্য কোয়েশ্চেন দ্য মিনিং অফ লাইফ, এইখানে অদ্ভুত একটা টুইস্ট আছে, দেখো। ফর দ্য মিনিং অফ লাইফ differs from man to man, from day to day, and from hour to hour. What matters therefore is not the meaning of life in general, but rather the specific meaning of a person's life at a given point. There simply is no such thing as the best or even a good move apart from a particular situation in a game and the particular personality of one's opponent. The same holds for human existence. One shouldn't search for an abstract meaning of life. Everyone has his own specific vocation or mission in life to carry out a concrete assignment which demands fulfillment. Therein he cannot be replaced, nor can his life be repeated. Thus everyone's task is as unique as is his specific opportunity to implement it. And last few lines, as each situation in life represents a challenge to man and presents a problem for him to solve, the question of the meaning of life may actually be reversed. Ultimately, man shouldn't ask what the meaning of his life is. মানে আমি জিজ্ঞেস করব না যে আমার জীবনের মানে কি, মানে আমরা ওই ভগবানের কাছে, আল্লাহর কাছে, ক্রাইস্টের আমার জীবনের কোনো অর্থ নেই, আমার মানে কি বলে কেউ বলবে না, দেখো। But rather he must recognize that it is he or she who is asked. In a word, each man is questioned by life, and he can only answer to life by answering for his own life. To life he can only respond by being responsible. আবার পড়ছি, to life he can only respond by being responsible. Thus logotherapy, ওনার যে logotherapy, thus logotherapy sees and responsibleness the very essence of human existence. And this is man's search for meaning by Viktor Emil Frankl. এই বইটা তোমরা পড়ো প্লিজ, অ্যামাজনে পাওয়া যায়, এমনি বইয়ের দোকানেও পাবে, ওই বই মেলার সময় ফুটপাতেও পাওয়া যায়, মানে সস্তায়, মানে ওর তো ওই ডুপ্লিকেট কপি, মানে ওই ওটাকে কি বলে, ওই মানে ওটাকে আমি ভুলে যাচ্ছি, ওইটাকে ডুপ্লিকেট কপি বা যেভাবে করে অনেকটা সস্তায় পাওয়া যায়। আমার বোন পায়েল দিয়েছিল হার্ড বাউন্ড, এমনি বাউন্ডও পাওয়া যায় যেটার দাম অনেক কম। সো
এই বইটা পড়ো। অ্যান্ড আমি আগের দুদিন যে সাফারিং প্রবলেম, তারপর উই আর নট গ্রেটফুল টু আওয়ার মানে হোয়াট উই আর গেটিং, উই ডোন্ট কাউন্ট আওয়ার ব্লেসিং, যেগুলো করলাম, তো সেখান থেকে মনে হয় এই বইটা বা এই জিনিসটা, এবং যেহেতু আমরা হাউ টু বি নিয়ে কাজ করছি, মানে হাউ টু বি মানে আমরা কোনো ওষুধ বলে দিচ্ছি না, হাউ ইউল টু বি মানে তুমি হয়ে উঠবে, মানে তোমাকেই খুঁজে বার করতে হবে, সেই জিনিসগুলোর খুব ইন্টারেস্টিং নাড়াচাড়া আমরা করছি। তাছাড়া যেরকম বলছি ওয়ান অন ওয়ান অনলাইনে যে কোনো মানুষ কিন্তু উইদাউট এনি হেজিটেশন কন্ট্যাক্ট করবে। থ্যাংক ইউ বস, আজকেরটা অনেকটা বড় হয়ে গেল, কিন্তু বাই ফর নাও।